তেঁতুল গাছের ডাল কথা বলবে, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আসুন আজকে জানবো এই তেঁতুল গাছের ডাল কেমন করে কথা বলে। এরকম একটি বিশাল আকারের যদি তেঁতুল গাছ থাকে, সেই গাছে যদি একটি জিনিস দেখতে পান, তাহলে তার একটি ডাল আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। আর সেই ডালটি দেখবেন, যদি যে কোনো রুগীর যে কোনো রোগ হয়ে থাকবে, তাকে 3 বার মাত্র ছুঁয়ে দিলেই তার সব রোগ জ্বালা দূর হয়ে যাবে। এটি একটি গুরুমুখী বিদ্যা। এটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে সমস্ত নিয়মটি বুঝতে পারবেন আর প্রয়োগটি করতে পারবেন। আসুন আমরা জানব এর সমস্ত বিবরণ। এই গাছের মধ্যে কি কি করা যায়, কি কি থাকলে কোন জিনিসটি দেখতে পালে এর প্রয়োগটি আপনি করতে পারবেন। এবং একটি সামান্য ছোট মন্ত্র, মাত্র 3 দিন এ গাছতলে এসে মন্ত্রটি বলতে হবে। মন্ত্রটি বলে আর 3 দিনের দিনে এর একটি ডাল আপনাকে নিয়ে যেতে হবে। আর সেই ডালটি আপনি নিয়ে গিয়ে যখন আপনার বাড়িতে রাখবেন, এই ডালটি আপনার সাথে কথা বলবে। আর সেই কথা বলা ডালটি রুগীর শরীরে ছুঁয়েই দেওয়া মাত্র তার সমস্ত রোগ জ্বালা দূর হয়ে যাবে। ঠিক আছে, এটি খুব শক্তিশালী প্রয়োগ। তেঁতুল গাছ যদি আপনি এরকম বড় আকারের দেখতে পান বা যদি কোথাও থাকে, তার মধ্যে একটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। সেই জিনিসটি যদি আপনি দেখতে পান, তাহলে কিন্তু এটি হবে। আর যদি সেই জিনিসটি না থাকে, তাহলে কিন্তু হবে না। তো এরকম বিশাল আকারের তেঁতুল গাছ দেখবেন। আমি অ্যাঙ্গেল চেঞ্জ করছি ক্যামেরা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন, এটি একটি বিশাল আকারের তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের মধ্যে এমন এমন জায়গা আছে, ডাল ভাঙা, ঢোডর, যাকে বলে গর্ত। এই যে তেঁতুল গাছের পাতা দেখুন কেমন, তেঁতুল গাছের ডালটি কেমন। এই যে তেঁতুল গাছের পাতা, এটাকে হিন্দিতে ইমলি গাছেও বলে থাকে। বাঁকা বাঁকা ফল হয়, খাতে খুব টক মিষ্টি হালকা। ঠিক আছে। আর এই যে গাছের উপরে দেখুন অনেক এরকম জায়গা দেখতে পাবেন, যেখানে গর্ত রয়েছে, ছোট বড় গর্ত থাকবে। সেই গর্তর মধ্যে কিন্তু সেই জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। সেই গর্তর মধ্যে যদি একটি জিনিস আপনি দেখতে পান, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সেই জিনিসটি যদি দেখতে পান, তখন আপনি এই প্রয়োগটি অবশ্যই করবেন। আর দেখবেন সেই গাছটি ডালটি আপনার সাথে কথা বলবে। এই দেখছেন কেমন গর্ত রয়েছে ডালের মধ্যে, বিশাল আকারের একটি তেঁতুলের গাছ। এই যে তেঁতুলের গাছ, তো এর মধ্যে যদি থাকে, জিনিসটি হলো, বলে দিচ্ছি, জিনিসটি হচ্ছে চামচিকা। এই গাছের মধ্যে যদি দেখবেন কোথাও, এই ডালের মধ্যে কোথাও গর্তের মধ্যে যদি চামচিকা বাসা করে বা চামচিকা আসা যাওয়া করে, আপনার বাড়িতে যদি থাকে গাছ, তাহলে খুব ভালো কথা। আর যদি না থাকে, আপনি দূরে যেখানে গাছ আছে তেঁতুল গাছ, সেখানে লক্ষ্য করবেন, দেখবেন যে সে গাছে চামচিকা আসা যাওয়া করে কিনা। যদি বাইচান্সলি আসা যাওয়া করে থাকে, তখন আপনি সেই গাছটির গোড়ায় গিয়ে একটিমাত্র মন্ত্র বলবেন। আমাদের এখানে আরও বিশাল বিশাল তেঁতুল গাছ আছে। দেখুন সাইডে, এই সাইডে দেখতে পাবেন একটি বিশাল আকারের তেঁতুল গাছ আছে। এই সাইডে, এই যে এইটা একটা তেঁতুল গাছ, এবং আরও একটি তেঁতুল গাছ সেই সাইডে আছে, এই গাছটার সেই পেছন দিকে। তো এই গাছগুলোর মধ্যে কোনো গাছেই সেই জিনিসটি দেখতে পাওয়া যায় না। অনেক ভূভাগ্যে অনেক কম দেখতেই পাওয়া যায় সেই জিনিসটিকে। তখন চামচিকা যদি আসে, তখন এটা করা হয়। তখন কি করবেন, তাহলে আপনি 3 দিন মাত্র এখানে আসবেন, মানে 3টি আমাবস্যাতে আপনাকে আসতে হবে। এই গাছের নিচে বসে মন্ত্র জপ করতে হবে। সে মন্ত্রটি আমি ভিডিওর শেষে বলে দেব। তার আগে জানবো এর আরও বিশেষ কিছু গুণ। আসুন, যেমন যে দেখলেন এই যে বিশাল আকারের গাছ, এই গাছের আরও বিশেষ গুণ রয়েছে। যেমন বালগ্রহ দোষ যদি কাউকে লাগে বা পেঁচুয়া দোষ লাগে, তখন পেঁচুয়া শান্তি করার জন্য কিন্তু এই তেঁতুল গাছের কাঠ আমাদের দরকার হয়। আর সেই কাঠেই কিন্তু হোম করা হয়। আর এই যদি কাঠটি আপনার সংগ্রহ করা না থাকে বা আপনার সামনে থাকে না, তখন বাজার থেকে আপনাকে এই গাছের কাঠ আপনাকে বহু মূল্য দিয়ে কিনতে হয়। তাই গাছটিকে অবহেলা করবেন না, গাছটি খুব কাজেরই গাছ। আর এই যে বললাম, যেমন এই চামচিকা যদি দেখতে পান, তাহলে 3টি আমাবস্যার রাতে আপনাকে এসে গাছের নিচে বসে একটি মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটি জপ করার ফলে আপনি 3 দিন মাত্র জপ করবেন, 108 বার করে। একটি মালা নেবেন, রুদ্রাক্ষের মালা, 108 বার করে 3 দিন জপ করবেন। 3 রাত্রে, 3 আমাবস্যা যখন পূর্ণ হবে, সেই দিনে আপনি
গাছের যে কোনো একটি ডাল নিয়ে চলে যাবেন, যে কোনো ডাল একটি ভেঙে নিয়ে চলে যাবেন, আর সেটি নিয়ে আপনার পূজা স্থানে রাখবেন, যেখানে আপনি পূজা করেন সেই পূজা স্থানে রেখে তাকে পূজা করবেন। পূজা করার ফলে দেখবেন সেই গাছটি ডালটি নড়তে লাগবে, নাড়াচাড়া করবে, নড়তে লাগবে। যখন নড়তে লাগবে তার মধ্যে প্রাণ চলে আসবে। প্রাণ চলে আসার ফলে কিন্তু এর আরেকটি নিয়ম আছে। এই যে ডালটিকে যখন নিয়ে যাবেন সেটিকে একটি নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিয়ে তাকে নিয়ে যাবেন, যে আজকের থেকে তোমার নাম অমুক দিলাম, এই নাম অনুসারে তাকে ডাকতে হবে। আর যখন আপনার সম্মুখে কোনো রুগী আসবে, যে কোনো রুগী, আপনি সেই ডালটিকে তার নামে ডাক দিবেন, সাড়া দিবে, আর তখন বলবেন এই রুগীটিকে তুমি ঠিক করে দাও। তার গায়ে 3 বার মাত্র ধীরে ধীরে ঠক্কর মারবেন, তার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যা কিছু থাকে সব জ্বালা দূর হয়। এটি একটি গুরুমুখী বিদ্যা। ঠিক আছে বন্ধু, এতদূর যদি ভিডিও দেখেছেন তো ঠিক আছে, ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন, কারণ এখানে অনেক ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে, যেগুলো শিখলে আপনারা অনেকেই কাজে লাগাতে পারবেন। আর যারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আর যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারবেন, বা যে কোনো প্রকার শিক্ষা নেওয়ার জন্যও কল করতে পারেন। ওষুধপত্র শিক্ষা বা দরকার হলে সেগুলো জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর এই মন্ত্রটি শেখার জন্য আপনাকে অবশ্যই আমাদের সম্মুখে এসে বা বাড়িতে এসে এটি শিখে যেতে হবে, কারণ এই মন্ত্রটি অনলাইনে দেওয়া হবে না। যথাসম্ভব আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্যই করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আর সেখান থেকে আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে তারপরেই কাজটি করবেন। তো নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।